ছেলেবেলার দিন ফেলে এসে সবাই যখন বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় খোকো আয়, আয় খোকো আয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিনার রান্নাঘর। পিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রেসিপি নিয়ে এসেছি চিকেন। তাহলে প্রথমে চিকেনটা 1 কেজি চিকেন এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেটটা করে নেব। তার জন্য দেখুন এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি, আর দেখুন এখানে সরিষার তেল নিয়েছি 3 চামচের মতো, আর নিয়ে নেব 3 চামচের মতো ফ্যাটানো টক দই। বন্ধুরা, এটা কিন্তু আমার হাতে বানানো টক দই, এটা আমি নিয়ে নিচ্ছি, এটা ম্যারিনেট করে নেব। বন্ধুরা, অনেক দিন চিকেন খাওয়া হয়নি এই গরমে। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ হলুদ। এই হলুদটার কালারটা কিন্তু এমন কালচে, আপনারা ভাববেন না যে লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু হলুদ। ভালো করে ম্যারিনেট করে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এই গরমে কিন্তু একদমই রিচ রান্না করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, একদম পাতলা চিকেনের ঝোল। বন্ধুরা, গরমটা কিন্তু খুবই বেশি পড়েছে, আর এই গরমে কিন্তু রিচ খাওয়াটা একদমই পেটের পক্ষে ভালো না। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোটা জিরে। এবার এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, গরমের জন্যই কিন্তু চিকেনটা খাওয়া হয়নি অনেক দিন, তাই ভাবলাম আজকে একটু চিকেন রান্না করি। কিন্তু চিকেনটা আমি ঝোলঝোলি রান্না করব, খুব কম মশলায়। আর এই চিকেনটা রান্না করেছি কিন্তু একদম কাঁচা লঙ্কায়, কাঁচার যে পাকা লঙ্কাটা হয় সেই লঙ্কা দিয়েই এই চিকেনটা রান্না করা হয়েছে। বন্ধুরা, দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু সামান্য হলুদ, আর দিয়ে দেব 1 চামচের মতো লবণ। দেখুন এবার দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। বন্ধুরা, রান্নাটা কিন্তু করব কাঁচার যে পাকা লঙ্কাটা আছে সেই লঙ্কা দেখুন বেটে নিয়েছি। এখানে জিরে, কাঁচার পাকা লঙ্কা আর গোলমরিচ, আদা আর রসুন পেস্ট, এটা আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, মানে যে লঙ্কাটায় ঝাল হয় না সেই লঙ্কাটার গুঁড়োটা আমি এখানে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। দেখুন এই কালারটা একটু সুন্দর আসে, তাই জন্য এই লঙ্কাটা আমি ব্যবহার করলাম। এটাই কিন্তু ঝাল হয় না। আর রান্নাটা করছি কিন্তু আমি এই কাঁচার পাকা যে লঙ্কা সেই লঙ্কা দিয়ে। বন্ধুরা, দেখুন অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এবার যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার পেঁয়াজ আর মশলার সাথে।
দেখুন বন্ধুরা, চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, অনেক পুরনো বন্ধু কিন্তু আমার এই চ্যানেলকে বাদ দিয়ে দিয়েছে। আর অনেকেই বন্ধুরা আমার চ্যানেলে আসছে না, কেন জানি না, অনেক বন্ধুরাই আসছে না। দেখুন বন্ধুরা, আমার এই চিকেন কষাটা হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে ভাজা আলুটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। মাঝখানে আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্যে হয়তো অনেক বন্ধুরা আসছে না। তাই প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে চ্যানেলটা সত্যিই আমার বন্ধ হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, আপনারা এরকম করবেন না। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সহযোগিতা করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি গরম জল অ্যাড করে দিলাম। একদম চিকেনের ঝোল, পাতলা ঝোল হবে। এবার দেখুন, আমি এখানে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। বন্ধু 20 মিনিট পরে ফিরে আসলাম। চিকেন আলু সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, এটা কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো আমি এখানে শাহি গরম মশলা। বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু প্রায় শেষ হয়ে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেখুন আমি এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা। এবার আমি মিনিট 5 রেস্টে রেখে দেব, তারপরে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, চলে আসলাম, দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা যারা চলে গেছেন, প্লিজ আমার চ্যানেলে আপনারা আসুন আর আমার চ্যানেলটাকে একটু সহযোগিতা করুন। বন্ধুরা, এ দেখুন চিকেনটা আমি ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।